আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত নতুন আরেকটি ভিডিওতে। বরাবরের মতন আমি ডিফারেন্সি ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির। আজকে খুব গুরুত্বপূর্ণ তিনটি শব্দ নিয়ে আলোচনা করব: ইমিনেন্ট, ইমিনেন্ট, ইমানেন্ট। এই তিনটি শব্দ দেখে আপনি খুব সহজে বুঝতে পারবেন না, কারণ এগুলা জাস্ট একটি কিংবা দুটি অক্ষর বা লেটার জাস্ট পরিবর্তন। এই একটি দুইটি লেটার পরিবর্তন হওয়ার কারণেই এটার অর্থটা পরিবর্তন হয়ে যায়, মাঝে মাঝে উচ্চারণটাও একটু পরিবর্তন হয়ে থাকে। ভিডিওর মূল টপিক্সে যাওয়ার আগে সকলকে একটা অনুরোধ, যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন প্রথমে আমরা ইমিনেন্ট নিয়ে আলোচনা করি। ইএমআইএনইএনটি, ইমিনেন্ট। এটা প্রায় ব্যবহার করা হয় ফেমাসের সিনোনিম হিসেবে। ইমিনেন্ট অর্থ বিখ্যাত, সম্মানিত, এরকম অর্থ প্রকাশ করতে এই শব্দটি ব্যবহার হয়ে থাকে। যেমন, হি ইজ ওয়ান অফ দ্য চাইনাস মোস্ট ইমিনেন্ট সায়েন্টিস্ট, যে সে চীনের সবচাইতে বিখ্যাত বিজ্ঞানীদের একজন। এখন আমরা ইমিনেন্ট নিয়ে আলোচনা করব। IMMINENT, যার অর্থ দাঁড়ায় আসন্ন, প্রতীয়মান, সত্য বলিয়া কল্পিত। মানে যেগুলো আসছে এরকম, মানে ভবিষ্যতের একটা কল্পনা হিসাবে যেগুলো সত্য বলিয়া প্রতীয়মান, এরকম অর্থ ব্যবহার করতে এই শব্দটি ব্যবহার হয়ে থাকে। যেমন, মেনি স্পেসাইস অফ অ্যানিমেল, যে পশু পাখির অনেক প্রজাতি আর ইন ইমিনেন্ট ডেঞ্জার অফ এক্সটিনশন, যে আসন্ন বিলুপ্তের ভয়ঙ্করে তারা রয়েছে। যে পৃথিবীতে জলবায়ু পরিবর্তন হওয়ার কারণে জঙ্গল কিংবা প্রাকৃতিক অঞ্চল জ্বালায়, যেরকম সুন্দরবন, অ্যামাজন, এরকম জঙ্গলে বিভিন্ন ধরনের প্রজাতি তাদের বিলুপ্ত হয়ে যাওয়ার জন্য একটা ভয়ঙ্কর অবস্থার ভিত্তিতে তারা বসবাস করছে। তো সর্বশেষ যে শব্দটি হলো ইমানেন্ট, IMMANENT, ইমানেন্ট, যার শব্দের অর্থ হলো অন্তর্নিহিত সহজাত, অর্থাৎ যে জিনিসটা সহজে আসলে বোঝা যায় না, এরকম অর্থ প্রকাশ করতে এই শব্দটি ব্যবহার হয়ে থাকে। যেমন, দ্য মিনিং অফ দ্য পোয়েম ওয়াজ নট ইমানেন্ট, যে কবিতার অর্থটা অন্তর্নিহিত সহজাত ছিল, অ্যান্ড নট ইজিলি রিকগনাইজড, এবং খুব সহজে আসলে রিকগনাইজ বলতে বোঝানো হয় কোনো কিছু মুখস্থ করা কিংবা মনে করা যায়নি। অর্থাৎ কবিতার অর্থটা খুবই অন্তর্নিহিত সহজাত ছিল, বাট এটা খুব সহজভাবে মুখস্থ কিংবা মনে করা যায়নি। তো আজকের এই ভিডিওতে আমরা ইমিনেন্ট, ইমানেন্ট নিয়ে আলোচনা করেছি, যে তিনটা শব্দ মোস্ট গুরুত্বপূর্ণ। আপনি যদি এটা ডিফারেন্স না বোঝেন তাহলে আওলাজোলা করে ফেলবেন, ফলে একটা বাক্য লিখতে গেলে অবশ্যই সেটা ভুল হয়ে যাবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।